শিলিগুড়ির জলের খবর দেখালাম, এবার মালদার জলের খবর। মালদায় একটা ছবি দেখাই। এটা হচ্ছে জলাধার, 5 লক্ষ টাকা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু জল তো পড়ে না। কেন পড়ে না? ইলেকট্রিকের কানেকশনই নেই। 2 বছর আগে এই জলাধার 5 লক্ষ টাকায় বিজেপি বিধায়কের তহবিল থেকে নাকি তৈরি হয়েছিল, সব লেখা আছে একদম, কিন্তু সেখানে জল পড়ে না, বিদ্যুৎহীন, ইলেকট্রিক কানেকশন নেই, তাই 2 বছর ধরে শুকনো। স্থানীয়রা কি বলছেন দেখি। সব কিছু বসিয়ে দিয়ে গেছে, তো আমরা মোটামুটি ধরেন গোপাল শাহকেও বলেছি, কাউন্সিলরকেও বলেছি, সবাকেই অবজেকশনটা জানিয়েছি। কেউ বলছে ব্লক জানে, কেউ বলছে পৌরসভা জানে। কিন্তু এই 2 টানার মধ্যে আমরা পড়ে আছি। পড়ে থেকে জিনিসটা তো নষ্ট হচ্ছে, আমাদের সব কিছু বসিয়ে দিয়েছে, শুধু বিদ্যুতের অভাবটা। এই জিনিসটা কারা দেবে সেটা তো আমরা গ্রামবাসী, আমরা তো জানি না। এটা হয় পৌরসভা দেবে না ব্লক দেবে, এটা ওনাদের ব্যাপার। আমাদের কথা যেটা রাজনীতি না করে গ্রামবাসীর জন্যে জিনিসটা ঠিক করে দিক, সে যেই করুক। সেবক সাধারণ মানুষের প্রশ্নটাই করি। তিনি যেটা বলছিলেন যে কাকে দেবে জল, কেন টানা পড়েন? একদমই দেখো, স্থানীয় মানুষ স্বাভাবিকভাবে এই প্রশ্নই করছে যে সরকারি টাকা খরচ হলো, অথচ তাদের কোনো সুবিধা হচ্ছে না, তাদেরকে জল দূর দূরান্ত থেকে আনতে হচ্ছে, অথবা পরিশুদ্ধ পানীয় জলের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তারা কেন বুঝবেন যে কে করেছে, কার টাকা, কাদের মধ্যে বিবাদ? কিন্তু বাস্তব হলো জুন মাসের 2022 সালে এই জল প্রকল্প তৈরি হয়। 2.5 বছর কেটে গিয়েছে, 1-2 মাস নয়। সেখানে এখনো পর্যন্ত প্রকল্পের কোনো সুবিধাই মিলল না, কারণ টানা পড়েন। বিধায়ক বিজেপির, তিনি জল প্রকল্প করেছেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, স্থানীয় ব্লক তারা ওটাকে এক্সিকিউট করেছে, কিন্তু জলের যে প্রকল্প তাতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। তাহলে সমস্যার সমাধানটা কি হবে আদৌ? আমরা তো খবর করছি, আমরা আমাদের খবরের জেরে অনেক সময় সমস্যার সমাধান হয়েছে। এই টানা পড়েন কি শেষ হওয়ার কোনো সম্ভাবনা? একদমই দেখো, এই প্রশ্নই আমরা করেছিলাম স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কাছে 8 নম্বর ওয়ার্ডে। তিনি বলছেন তিনি জানতেন না যে এরকম বিধায়ক করেছেন, তবে যখন তার নজরে এসেছে তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন মানুষের স্বার্থে কি ব্যবস্থা করা যায়। এখন দেখা যাক। একদম, আমরাও আশাবাদী, একেবারে আশাবাদী যে এই জলাধার নিশ্চয়ই জল পড়বে আর শুকনো থাকবে না। মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বাচামারি হালদার পাড়া চড়ক মাঠে এটি সাবমার্সিবল পাম্প এবং সাথে সাথে ওয়াটার ট্যাঙ্ক তৈরির জন্য টাকা দেওয়া হয়েছিল। ওয়ার্ক এক্সিকিউশন হওয়ার পরে ওখানে বিদ্যুতের সংযোগের অভাবে এখন পর্যন্ত সেই প্রকল্প চালু হয়নি। আমি অনেকবার বিডিও মালদাকে বলেছিলাম যে ওটা যদি এক্সিকিউশন তাড়াতাড়ি হয়, মিউনিসিপ্যালিটিও যদি ওল্ড মালদা পৌরসভা যদি সেখানে কানেকশন করে দিত তাহলে মানুষ পানীয় জল পেতে সুবিধা হতো। মালদাপাড়া চড়ক মাঠে জলাধারের কথা কেউ বা কারা করেছে আমাদের কাছে কোনো রকম তথ্য নেই, এবং কেউ আমাদের কোনোদিন বলেওনি যে এটা চালু করতে হবে। আমি কেউ কোনোদিন জানি না আমি বিষয়টা কারা করেছে, সেটাও আমাদের কাছে কোনো রকম তথ্য নেই, আমাদেরকে জানায়নি, আমাদেরকে কোনো রকম অনুমতি বা কোনো বলারও প্রয়োজন মনে করি, আমরা জানি না বিষয়টা। আমি করতে চেয়েছিলাম, আমাকে নিষেধ করলো যে আরেকটা জলাধার আমি পৌরসভা থেকে করতে চেয়েছিলাম, ওখানে পাড়ার লোক বললো না আমাদের একটা হচ্ছে, কে করেছে ওরাও বলতে পারছে না। দেখবো যে কি যদি ব্যবস্থা করা যায় আমাদের পক্ষ, আমার দ্বারা যদি হয় বা তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো যেখানে যেখানে কথা বলা দরকার তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সেটা ব্যবস্থা করবো। মানে আমাদের যদি আইনগত কোনো বাধা না থাকে বা কেউ যদি না বাধার সৃষ্টি করে তাহলে অবশ্যই আমি মানুষকে সঙ্গে নিয়ে করবো।